কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আবার তোমাদের সামনে চলে এলাম একদমই নর্মালি কাজ করতে করতে। তোমাদেরকে এখন আমাকে ভিডিও দিতে হবে, কারণ তোমরাও ভিডিও দেখতে চাইছো আর আমার ভিডিও করার মতন আলাদা করে সময় কিন্তু হচ্ছে না। তো তোমাদেরকে আরেকটা টপিক তোমরা বলেছিলে কি দিদিভাই কোন জিনিসের কত দাম নেবে, এটা একটু বলে দেবে। এর আগে যদিও তোমাদের আমি ভিডিও দিয়েছি, সেখানে আমি সমস্ত কিছুর দাম কিন্তু বলেছিলাম কি আমাদের এখানে কীরকম চলে। আর প্রত্যেকটা জায়গায়, যারা কলকাতাতে দেখছো, কলকাতাতে তো প্রচুর রেট। একটা ব্লাউজের অনেক টাকা রেট নেয়, কিন্তু এখানে সেই তুলনায় অনেক কম। অনেক জায়গাতে কিন্তু অনেক দাম বেশি নেয়, কিন্তু আমাদের এখানে কিন্তু কম। তো আমাদের এখানে কীরকম চলে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। কিছু ব্লাউজ আমি তৈরি করেছি, যেগুলো আমার আছে। আর আসলে কী বলতো, কাস্টমারের জিনিস তৈরি করা হয় আর দিয়ে দেওয়া হয়। তো এখানে দেখো আমি তোমাদের দেখাচ্ছি। এখানে কয়েকটা আমি ব্লাউজ দেখাচ্ছি, সেইগুলো নর্মাল একদম সিম্পল ব্লাউজ, যেগুলো তোমার ভেতরে লাইনিং থাকে। আর কয়েকটা আমার দেখাচ্ছি, ঠিক আছে। তো এখানে দেখো একদম বম্বে কাট ব্লাউজ যেগুলো হয়। আর নর্মালি এখানে দেখো এখন আয়রন করা হয়নি, জাস্ট তৈরি হয়েছে। তো এই যে বম্বে কাট ব্লাউজ, সিম্পল একদম পুরো সিম্পল। এই দেখো এগুলো হচ্ছে কি বলো তো, ভেতরে লাইনিং দেওয়া আছে। এটার দাম হচ্ছে 200 টাকা, এখানে কিন্তু 200 টাকা, ঠিক আছে। আর ফিতে আছে, ফিতেটা এখন লাগানো হয়নি, ফিতেটা লাগিয়ে দেবো। এইগুলো হচ্ছে সিম্পল যেগুলো, সেগুলো হচ্ছে 200 টাকা। দেখিয়ে দিচ্ছি, এটাও দেখো একই সেম। এটা একদম সিম্পল, এটাও সিম্পল দেখো, এরকম শুধু একটা দড়ি লাটকান করে দিয়েছি। এটাও কিন্তু 200 টাকা বম্বে কাট। আমাদের এখানে কিন্তু বম্বে কাটটাই বেশি চলে, ঠিক আছে। বম্বে কাটটাই বেশি চলে, তাই বম্বে কাটটাই আমাদের এখানে হয়। আর দেখাচ্ছি সিম্পলের মধ্যে একটু সামান্য যখন ডিজাইন হয়। তো দেখো এটা কাস্টমারের ব্লাউজ, তো এটাও কিন্তু বম্বে কাট পিঠে এরকম ডিজাইন আছে। তো এই ব্লাউজগুলোর দাম হচ্ছে, এটা নিচ্ছি 250 টাকা, ঠিক আছে। এটার হচ্ছে 250 টাকা দাম। সিম্পল গ্লাস হাত, এখানে একটা শুধুমাত্র বোতাম দেওয়া আছে মাঝে। এই ডিজাইনটা 250 টাকা, ঠিক আছে। আর একটা দেখায় যেটা, এটারও দাম কিন্তু 250 টাকা। এটা এখন যেটা চলছে খুবই, যেটা চলছে হাতটা এখানে সিম্পল আছে, ব্লাউজটা সিম্পল আছে। দেখো একদম বম্বে কাট আছে, পিঠটা একটু ডিপ করে দেখো এতটা কাটা আছে। আর এখানে কি ঘটি হাতা যে স্লিপগুলো হচ্ছে এখন, সেটা হচ্ছে, এটা হচ্ছে তোমার 250 টাকা। এখানে অবশ্য লেস ইউজ করা আছে, এখানে লেস ইউজ করা আছে। তো এটার রেট আরও বেশি হয়, যেহেতু কিছু কাস্টমার থাকে যেগুলো আমার কাছে নতুন আসে, প্রথম আসে, তাদেরকে সেরকমভাবে একটু ম্যানেজ করতে হয়। তো এটার দাম মিনিমাম তোমরা 300 টাকা তো নেবেই, ঠিক আছে। আমি এই কাস্টমারের আসলে এখানে দামটা লেখা আছে তোমাদের বলে দিলাম। তো এটার দাম মিনিমাম তোমাদের 300 টাকা কিন্তু নিতেই হবে, কারণ এখানে আমি দেখো লেস ইউজ করেছি এখানে। তো এটার দাম 300 টাকা কিন্তু হবেই, ঠিক আছে। তো এখানে আমাদের এখানে এরকমভাবে কিন্তু হচ্ছে। আর দেখা যাচ্ছে প্রিন্সেস কাট ব্লাউজ। তো এটা দেখো আমারই ছিল, মানে এটা আমার কাছে আছে। তো আমি বলে দিই কি এরকম টাইপের যদি প্রিন্সেস কাট ব্লাউজ হয়, প্রিন্সেস কাট, এটা সামনে আমাদের দেখো হুক করা আছে, আর পিছনটা পুরো এরকম লাইটের আলোতে সাদা, তো তার জন্য এরকম হয়েছে। তো এটা হচ্ছে প্রিন্সেস কাট ব্লাউজ। এটা কিন্তু 350 টাকা রেট, 350 টাকা। এটা কিন্তু 350 টাকা। দেখো এখানে আমি কিন্তু লেস ইউজ করেছি, ডবল লেস ইউজ করেছি। আবার প্রিন্সেস কাটে এখানেও লেস ইউজ করেছি, হাতেও কিন্তু লেস ইউজ করা আছে। তো এটার দাম হচ্ছে 350 টাকা, ঠিক আছে। 350, মানে আমাদের কাপ যেটাকে বলছে সেটা কিন্তু আমাদের এখানে ইউজ করা আছে। তো এটা হচ্ছে আমাদের 350 টাকা, ঠিক আছে। আর এটা দেখো, এটা তোমরা দেখেছো নিশ্চয়ই ভিডিওতে আমার। এরকম যদি একটু ডিজাইনার থাকে, তো এইগুলোও কিন্তু 280 টাকা এরকম কিন্তু রেট আছে। এটা দেখো পিঠে এরকম ডিজাইন করা আছে, এখানে কিন্তু আমি লেস ইউজ করেছি। আর হাতটা একদম নর্মালি সিম্পল পাফাত করা আছে, সিম্পল পাফাত অল্প কুচি দিয়ে। তো এইগুলো হচ্ছে ব্লাউজের কথা বললাম। কামিজে আমি নর্মাল কামিজ যেগুলো হয় একদম সিম্পল কামিজ, যেখানে আমাদের লাইনিং থাকবে, পায়জামা থাকবে, পায়জামা যে কোনো হোক, প্লাজো হোক বা স্ট্রেট প্যান্ট হোক, বা আফগানি প্যান্ট হোক, যে কোনো ধুতি প্যান্ট হোক, যেটাই হোক, প্যান্টের কোনো ব্যাপার নেই, সমস্তটা নিয়ে আমাদের এখানে কিন্তু 300 টাকা, ঠিক আছে। কামিজ সিম্পল, একদম সিম্পল লাইনিং দিয়ে 300 টাকা। এবার যদি এখানে ডিজাইন হয় তখন রেটটা সেই হিসাবে বাড়ে, ঠিক আছে। আর গাউনের, যেটা গাউন তৈরি করছে শাড়ি দিয়ে বা কাপড় দিয়ে, সেটাতে আমরা করি কি গাউনের যে লাইনিংটা, সেটা সে যদি দেয়, অনেকে হয় তো কি লাইনিংটা নিয়ে এনে দেয়,
তো সে যদি নিজে থেকে দেয় তাহলে আমি 350 টাকা নিই। আর যদি গাউন তৈরি করতে আমাকে দেয় এবং লাইনিংটা আমাকে ইউজ করতে হয়, বাটার সিল্ক যদি লাইনিং লাগে, তাহলে সেখানে কিন্তু আমাকে 550 টাকা নিতে হয়। ঠিক আছে, আমি 550 টাকা নিই, কারণ লাইনিংটার দামটা অনেকটাই থাকে। তো ওখানে প্রায় 200 টাকা মতো লাইনিংয়েই চলে যায়, বুঝতে পেরেছো? তো আমি লাইনিংটাকে এখানে প্লাস করে নিই। তো এরকমভাবে নিই। আর যেগুলো তোমার নর্মালি আমরা কি এই পুজোর সময় অনেক সময় হয় না কি, রেডিমেড কুর্তিতে হাতা লাগানো, তারপরে সাইড খাটানো, এই সবগুলোতেও কিন্তু আমাদেরকে নিতে হয়। এটা অনেকের আইডিয়া নেই কি কত নেব দিদি, এরকম অনেকেই আমাকে কমেন্ট করে বলছো কি দিদি হাতা লাগাতে কত টাকা নিতে হয়, সাইডে যে আমরা ফিটিংস দিই সেটার জন্য কত টাকা। দেখো, হাতা লাগাতে নর্মালি আমরা হাতা লাগাতে কিন্তু 20 টাকা এখানে নেয়, ঠিক আছে, 20 টাকা, কিন্তু 20 টাকাতে কেউ করে না, কিন্তু আমাদের এখানে 20 টাকা। তো তোমাদের ওখানকার যে রেট, যেখানে যেটা মানে যেখান থেকে ভিডিওটা দেখছো সেখানকার যা রেট, সেটা একবার প্লিজ একটু তোমরা খোঁজ নিয়ে দেখবে, নাহলে ঠকে যাবে, ঠিক আছে। তো এখানে আমরা 20 টাকা নিই। আর ফলস লাগানো, সেটা তো এখন আপাতত 50 টাকায় চলছে, নিজে ফলস দিয়ে, আমি নিজে ফলস কিনে এনে লাগাবো, তো লাগানোর পরে 50 টাকা। তো ওটা খুবই কম, মানে যেহেতু হাতে করতে হয় তো অনেকটাই কম, কিছু করার নেই, আমাদের এখানে এটাই চলছে, এটাই দিতে হবে, মানে করতে হচ্ছে, কিছু করার নেই। তো এই হচ্ছে আমাদের রেট। নর্মালি তো ব্লাউজ আর কামিজই হয়, আর পুজোর ক্ষেত্রে শুধুমাত্র ব্লাউজই হয়। তো তোমরা এরকমভাবে রেটটা কিন্তু নিতে পারো, একটু কম বেশি করে নেবে নিজের মতন করে, তো এরকমভাবে কিন্তু রেটটা নিতে পারো। তো আর যদি তোমাদের কোনো কিছুর দাম জানার ইচ্ছে থাকে বা তোমাদের থাকে তো বলবে, আমি তোমাদের জানিয়ে দেবো। আর যদি কেউ ফ্রক বা একটু ডিজাইনার যেই বাচ্চাদের গাউন এইসবগুলো তৈরি করতে দেয়, তো ওইগুলো তোমরা নিজের ইচ্ছে মতো নেবে, মানে একটা মিনিমাম একটা রেট দেখো, একটা বাচ্চাদের গাউন করো বা বড়দের গাউন করো, খাটনি কিন্তু সেম হয়, তাই না? এবার হয়তো লাইনিংটা ভেতরে কম বেশি হয়, সেটাতে আমাদের মাইনাস করতে হয়, তো সেরকমভাবে নেবে। তো আজকে আমি এইটুকুই তোমাদের বলার ছিল, কি তোমাদের তাহলে কাজের সুবিধা হবে বা তোমাদের রেটটা নিতে সুবিধা হবে, তোমরা কীভাবে মানে রেটটা নেবে। অনেকেই বলছো দিদিভাই কীভাবে নেবো, তো আজকে তার জন্যই তোমাদের জানিয়ে দিলাম। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে, ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর আমি তোমাদেরকে কিন্তু এরকম টাইপের করে এখন ভিডিও দেবো, এখন ভিডিও দেওয়ার কিন্তু একদমই সময় হবে না আলাদা করে, এরই মধ্যে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করবো তোমাদের মতন ভিডিও দেওয়ার। তো ঠিক আছে, চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে। তো চলো টাটা।